আচ্ছা, আজকে আমরা এখান থেকে শুরু করব এই সেকশন। আচ্ছা, এই সেকশনে এখানে একটা ইমেজ আছে, এখানে সামনে পিছনে ইমেজ আছে। তো এটা আমরা আগে করি। আচ্ছা, এটা নর্মালি আমরা 3 কলাম আকারে করব, বা একটা কলামের মধ্যেও করা যায়। একটা কলাম নেই, সরি, একটা কন্টেইনার নিলাম। প্রথমে কিন্তু আমি একটা সেকশন নিছি, এর মধ্যে একটা কন্টেইনার নিব। নিয়ে এখানে ফার্স্টে একটা ইমেজ অ্যাড করি। আচ্ছা, এটা মনে হয় অ্যাড করা ছিল। সিলেক্ট, এরপরে এই ইমেজটাই ডুপ্লিকেট করবো আরেকবার। আর এই লেখাটা যেহেতু মাঝখানে আছে, এই লেখাটাকে কপি করি। পরবর্তী এখান থেকে একটা টাইটেল নিব, নিয়ে এটার মাঝখানে বসাই দেব, নিলাম। এরপরে যে পজিশনিং যে দেখাইছিলাম, ওইটার টেকনিক এখানে কাজে আসবে। এই কন্টেইনার ধরলাম, ধরার পরে ডিরেকশনটা হরিজন্টাল করে দিলাম। এরপরে অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, এটাও সেন্টার হয়ে গেল, সহজ। এরপরে এটার সাইজ একটু ঠিক করে দেই। সাইজ কপি, 20 পিক্সেল দেওয়া আছে, 20 পিক্সেল। আর ফন্ট জাস্ট, আচ্ছা। আচ্ছা, এই আইকনটা মনে হচ্ছে বেশি নিচে নেমে গেছে। তো এই আইকনটা ধরে মার্জিন টপ একটু মাইনাস করে দেবো হালকা, -3 পিক্সেল করে দিলাম। সেম ভাবে কপি করলাম, স্টাইল করে এটাতে স্টাইলটা পেস্ট করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এরপর একটা টাইটেল আছে। এই টাইটেলটা আমরা নতুন আরেকটা কন্টেনারের মধ্যে অ্যাড করতে পারি, বা এই কন্টেনারটাই ডুপ্লিকেট করলাম। তারপরে এই দুইটা ইমেজ রিমুভ করে দিলাম। এখানে এটার সাইজটা ঠিক করে দিই, আমরা একটু দেখে আসছি। আচ্ছা, এই সাইজগুলা বারবার দেখতে একটু টাইম লাগতেছে। 44 পিক্সেল। আচ্ছা, এখানে মাঝখানের গ্যাপ, এখানে দেখেন এই সেকশনটা যদি আমি ক্লিক করি, এখানে 20 পিক্সেল গ্যাপ আছে। এই গ্যাপটা 0 করে দিই। মাঝখানে যে গ্যাপ, এগুলো আমরা ম্যানুয়ালি দিব আর কি। এখানে কত গ্যাপ হইতে পারে, 50-এর মতো হইতে পারে। ফার্স্ট একটু মাপে দেখি, 40 পিক্সেল গ্যাপ আছে। আচ্ছা, এই এই যে কন্টেইনার আছে, এই কন্টেইনারে 10 পিক্সেল আছে, এই কন্টেইনারে 10 পিক্সেল আছে, 20 পিক্সেল। আর এই লেখাতে ডিফল্ট ভাবে 10 পিক্সেলের মতো একটু বোঝা যাচ্ছে এখানে পেডিং। আমরা চাইলে ডিরেক্ট মাপে দেখতে পারি এখান থেকে। এখান থেকে যদি দিই, মোটামুটি 30 পিক্সেলের মতো স্পেস আছে অলরেডি। তাহলে এই হেডিংটাতে জাস্ট 10 পিক্সেল দিয়ে আমি 40 পিক্সেল মিল করে দিলাম। আর এই সেকশনের টপে কিছু পেডিং আছে, নর্মালি 10 পিক্সেল দিয়ে রাখি। টপে কত আছে? টপে মোটামুটি 100। আচ্ছা, 100 পিক্সেলই দেই আপাতত। 100 পিক্সেল টপ আর 100 পিক্সেল বটমে দিলাম। এরপরে এই সেকশন, 3টা কলাম আছে বা 3টা কন্টেইনার। এই সেকশনের জন্য আরেকটা নতুন কন্টেইনার নিব। এই কন্টেইনারটাই জাস্ট এটার জন্য ডুপ্লিকেট করব। করার পরে এই হেডিংটা রিমুভ করে দিলাম। এখন এটার মধ্যে আবার 3টা কন্টেইনার নিব। একটা, আচ্ছা, এইটাই ডুপ্লিকেট করে দেওয়া আর 2 বার, 2। আচ্ছা, হইলো। এখন এগুলোর মাঝখানে গ্যাপ কত আছে এটা একটু দেখি। এখান থেকে এখানে মোটামুটি, আচ্ছা, 20 পিক্সেল ধরা যায়। 20 পিক্সেল ডিফল্ট ভাবে গ্যাপ আছে। তো তো 20 পিক্সেল, হ্যাঁ, 20 পিক্সেল গ্যাপ আছে। আচ্ছা,
এখন এইটার উইথ কত, এই সেকশনটার এই যে কন্টেইনার যে উইথ, এই উইথটা একটু মাপবো। এখান থেকে এখান পর্যন্ত 1160 ধরা যায়, বা 1170। এটা হলো ডিফল্ট গ্যাপ। আর নর্মালি সেকশন নিলে লেফট রাইটে 10 পিক্সেল করে পেডিং থাকে, তাহলে আমাদের 20 পিক্সেল বেশি নিতে হবে এই মেইন সেকশন। এখন এই মাঝখানের যে কন্টেইনার আছে, এই কন্টেইনারটার উইথ ফুল উইথ এটা ঠিক আছে। ফুল উইথ পাবে হলো এই কন্টেইনার যে সাইজ দেওয়া আছে, মানে এই সাইজটা পুরোটাই পাবে। এখন এই গ্যাপটা বাড়াইতে গেলে এখান থেকে গ্যাপ বাড়াইতে হবে। মানে কত ছিল আরেকবার একটু দেখে আসি। 1170 হলে তাহলে 1190 দিতে হবে, যেহেতু 20 পিক্সেল করে পেডিং থাকে, মানে লেফট রাইটে মিলে 20 পিক্সেল থাকে। তাহলে আমি এটাতে ধরলাম, ধরার পরে 1190 পিক্সেল এটার উইথ দিলাম। আচ্ছা, এটা হইলো। এখন এই বক্সগুলো এখন ডিজাইন করি। এখানে একটা আইকন আছে, একটা ইমেজ নিলাম। কিছু কিছু সেকশনে স্টাইল হুবহু 100% হবে না, কারণ পেজ বিল্ডারটা যেহেতু করা, আমার চেষ্টা করবো যতটুকু কাছাকাছি করা হয়। আচ্ছা, এই আইকন নিলাম। এরপরে একটা টাইটেল আছে, আহ, নতুন একটা টাইটেল নিয়ে এখানে পেস্ট। এরপরে আরেকটা শর্ট ডেসক্রিপশন আছে। আচ্ছা, এটার HTML ট্যাগ হবে H2 H3 রাখি। আর আরেকটা হেডিং নিব, এটার ট্যাগ হবে P, এটা প্যারাগ্রাফ। আচ্ছা, আর একটা বাটন আছে এখানে। বাটনের জন্য একটা বাটন নিয়ে এখান থেকে, তাহলে আমাদের এলিমেন্ট গুলো নেওয়া হয়ে গেল। এখন এই এইটার স্পেসিং গুলো একটু মাপ। এখানে কিন্তু পেডিং আছে, এখানে পেডিং কত আছে এই লেখা থেকে এই পর্যন্ত মাপবো। মানে এই যে বক্সটা আছে, বক্সের ভিতরে পেডিং 35 পিক্সেল, মোটামুটি 35 কিংবা 30 বলা যায়। 30 পিক্সেল পেডিং আছে। এটা হলো লেফট রাইটে, উপরে নিচে সম্ভবত একটু বেশি আছে। উপরে যদি যাই, এখান থেকে এখান পর্যন্ত, আচ্ছা এটা 50 পিক্সেল আমি আইডিয়া করলাম। উপরে উপরের নিচে 50 পিক্সেল, আর ডাইনে বামে 30 পিক্সেল পেডিং আছে। তাহলে এই বক্সটা ধরবো, ধরার পরে এখানে পেডিং 30, আনলিঙ্ক করার পরে টপ বটমে 50 দেব। আচ্ছা, এরপরে এই বক্সের মধ্যে আবার একটা বক্স শ্যাডো আছে। এই যে দেখেন, সাইড দিয়ে একটু শ্যাডোর মতো দেখা যাচ্ছে হালকা। তো এটা আমরা কেমনে দেখবো, ইন্সপেক্ট করবো এখানে। করার পরে এই বক্সটা ধরবো, সিঙ্গেল বক্স। এখানে এই যে ফিচার্ড সিঙ্গেল বক্স, এই সেকশনের ক্লাসের নাম। এখানে দেখেন শ্যাডো নামে কোনো কিছু থাকার কথা, বা এখানে না থাকলেও, হ্যাঁ এই যে ফিল্টার ড্রপ শ্যাডো দেওয়া আছে। ড্রপ শ্যাডো শ্যাডো এটা হলো ভ্যালু, এই ভ্যালুটা আমাদের প্রয়োজন। এই ভ্যালুটা এখান থেকে নেই, 0 অন 15 পিক্সেল। এই কালারটা নেই, 0 1 আর হলো 25। এই সেকশনে যাব, যাওয়ার পরে স্টাইল, বর্ডার, এই যে বক্স শ্যাডো, এখানে কালারটা পেস্ট করে দেব। আর এখানে 0, তারপরে 1 ছিল, আর এখানে ছিল হলো 25। মানে এখানে এই তিনটা ভ্যালু সিরিয়ালি এভাবে বসাবো। লাস্টেরটা যে ডিফল্ট ভাবে 0 থাকে, ওরা যদি লাস্টের একটা ভ্যালু দেয় সেটা আমরা বসাইতে পারি। তো লাস্টেরটা দেয় নাই, ওখানে 0 রাখলাম। এখন দেখেন এই সেকশনে একটা বক্স শ্যাডো পাওয়া গেছে। এখানে মনে হয় ওইভাবে বলা হচ্ছে না প্রজেক্টরে। হুম, 5 না, এই 25.5 দেওয়া আছে, 5 না। বক্স শ্যাডো কি বোঝা যাচ্ছে?
একটু কমই আর কি, যাই হোক সমস্যা নাই, একবার হালকা বক্সাটা দেওয়া। আচ্ছা, এটা ভিডিও স্ক্রিন রেকর্ডে ওখানে ক্লিয়ার দেখতে পারবে। এরপর এই আইকনের মধ্যে একটা বর্ডার দেওয়া আছে, চতুর্দিক দিয়ে হালকা একটু বর্ডার দেওয়া আছে, প্রজেক্টরে একটু কম বোঝা যেতে পারে। তো বর্ডারটা দেওয়ার জন্য ফার্স্টে এই আইকনটা আমরা এখানে ফুল উইথ পাই আছে, এই যে এলিমেন্ট গুলো আছে এই এলিমেন্ট গুলো নর্মালি ফুল উইথ হয়ে থাকে। তো যেহেতু এখানে বর্ডার অল্প দেওয়া আছে ডাইনে বামে, তো এটা আমাদের ফুল উইথ আগে, ফুল উইথ থেকে আমরা নর্মাল সেলফ অ্যালাইন করে নিব, তাইলে এটার যতটুকু উইথ এতটুকু উইথই পাওয়া গেল। এখন আমি চাইলে লেফট রাইটে এইভাবে আলাদাভাবে সরাইতে পারি, মানে পুরো ইমেজের এলিমেন্টটা। তাহলে এটার উইথ এখন ইমেজের যে উইথ সেই উইথ অনুযায়ী পাওয়া গেল। এটাতে আমরা এখন বর্ডার দিতে পারি। এখন এটাতে যদি বর্ডার দেই ড্যাশড 1 পিক্সেল, এখানে একটা কালার আছে বর্ডারের, বর্ডারটা কি দেখা যায়? এখানে ধরলাম, এখানে এই যে বর্ডার 1 পিক্সেল ড্যাশড এই কালার ডিডি দেওয়া আছে। তাহলে এই ইমেজে যাব, বর্ডারের কালার এখান থেকে প্রিন্টার দিয়ে দিলাম। আর এখন এই ইমেজের মধ্যে পেডিং দেওয়া লাগবে, যেহেতু এই যে লেফট রাইট টপে কিন্তু এটার পেডিং আছে। এখান থেকে যদি মাপি 30 পিক্সেল ধরা যায়, আর এখান থেকে 20 পিক্সেল, উপরে নিচে 20, ডানে বামে 30। লেআউট পেডিং লেফট রাইট 30 পিক্সেল। এটা হয়ে গেল। এরপরে হলো এই হেডিংটা, এখন জাস্ট আমি ফন্ট সাইজ গুলো আপডেট করে দিব। এখানে 32 আছে, 18, আর এটা 18 পিক্সেল। স্টাইল সেন্টারে থাকবে 32, এটাও সেন্টার 18 পিক্সেল, উইথ 400 হবে। এখানে কালারটা মনে হয় চেঞ্জ আছে, কালারটা এখান থেকে ডাইনামিক ভাবে কালারটা সেট করে দিতে পারি। এই টেক্সটের কালারটা দিয়ে দিলাম। আর লাইন হাইট একটু বেশি আছে, লাইন হাইট মানে টেক্সটের একটা লাইনের পর আর একটা লাইনের যে গ্যাপ, এটাকে বলে লাইন হাইট। ইএম সিলেক্ট করে 1.3 দিয়ে দিলাম। এরপরে বাটন আছে, বাটনে হভার করলে নীল কালার হচ্ছে, কিন্তু অ্যানিমেশনটা এটা এলিমেন্টার এরকম অ্যানিমেশন করা যায় না, এটা আমরা নর্মাল জাস্ট হভার ইফেক্ট দিব। ফাইন দে হোম, এটা কপি করলাম। স্টাইল 18 পিক্সেল, এটা ফুল উইথ হবে। এখানে দেখেন এই ইয়েটা মোটামুটি ফুল উইথ না, আহ, একটু স্পেস বেশি নিচ্ছে। আচ্ছা, এটা একটু মাপি, এটা 255 দেওয়া যাইতে পারে এই জিনিসটা। 250 দেওয়া যেতে পারে। তো এই বাটনের এখানে নর্মালি বাটনের কোনো উইথ দেওয়া যায় না, অ্যাডভান্সে আসার পরে যে কোনো এলিমেন্টের উইথ দিতে গেলে এই যে এখান থেকে দিতে হবে। এখানে যাওয়ার পরে উইথে আসার পরে এখানে কাস্টমে যাব, এখান থেকে পিক্সেল সিলেক্ট করলাম 250। আচ্ছা, এখন এই বাটনের যে এলিমেন্ট, এই এলিমেন্টের ফুল ইয়াটা এই বাটনের উইথ পাবে। এটার জন্য স্টাইলে যাওয়ার পরে স্ট্রেস এটা করে দিলে যতটুকু আমরা উইথ দিলাম, মানে এই বাটনটাও আলাদা একটা সেকশনের মধ্যে আছে বা ডিবের মধ্যে আছে, ওই ডিবেরই উইথ আমরা এখান থেকে অ্যাডভান্স এসে সেট করলাম, করার পরে বাটনের উইথটা আবার ফুল উইথ করে দিলাম। এখন এই জিনিসটা আবার আমরা সেন্টার করব এখান থেকে, এখানে সেন্টার করলে হবে না, অ্যাডভান্সে আসার পরে এখান থেকে সেন্টার করে দিতে হবে।
পাবলিশ দিলাম। এখানে নর্মালি একটা কালার আছে, হালকা একটু গ্রে টাইপ কালার। কপি করলাম, স্টাইল, ব্যাকগ্রাউন্ড, এটা হলো কালার। আর টেক্সটের কালার আছে এটা। হুম, ওকে। পেডিং একটু দেখি, 19 পিক্সেল বা আচ্ছা 15 পিক্সেল দিই। উপরে নিচে ডাইনামামে একটু বেশি আছে, 30 পিক্সেল। স্টাইল, এই যে পেডিং, পেডিং দিব হলো এখান থেকে। বাটনের ভিতরের যে পেডিং, এটা কিন্তু এই যে এখানে যাই দিলে হবে না। বাটনের ভিতরের পেডিং দেওয়ার জন্য স্টাইল থেকে পেডিং অপশন থেকে দিতে হবে। 15 পিক্সেল। আর লেফট রাইটে 30। এই তো। এখন এগুলোর মাঝখানে গ্যাপ কত আছে এটা একটু দেখি। এখান থেকে এখানে গ্যাপ আছে 29, এখান থেকে 16, এখান থেকে আছে হলো 26 বা 20। তাহলে গ্যাপের মিল নাই। তাহলে এখানে ডিফল্ট ভাবে যে গ্যাপ আছে, এই গ্যাপ দিলে কাজ হবে না। এই গ্যাপটা আপাতত 0 করে দিই। ম্যানুয়ালি এই গ্যাপগুলো দিব। এখান থেকে উপরের থেকে নিচের দিকে 29 আছে। বাই ডিফল্ট ভাবে এখানে 10 পিক্সেলের মতো একটা স্পেস পাওয়া যাচ্ছে, তাইলে আমরা এখান থেকে 20 পিক্সেল একটা গ্যাপ দিয়ে দিলাম। এটার নিচে হলো 16, 16 মনে হয় দেখছিলাম, বা এবার একটু দেখি। আচ্ছা 16 হোক বা 15 হোক। আচ্ছা 15ই দিলাম। এরপরে এটার নিচে হলো 26। এখানে মার্জিন দিব এবার। এই গ্যাপটা পেডিংও দেওয়া যায়, মার্জিনও দেওয়া যায়। মেনলি এই যে ভিতরের যে এলিমেন্ট গুলো, ছোট এলিমেন্ট, এই এলিমেন্ট গুলোর গ্যাপ ঠিক করার জন্য মার্জিন দেওয়াটা ভালো। তাহলে এই জিনিসগুলোতে আমরা মার্জিন দিব, এই বাটনেও এখানে মার্জিন দিব, উপরে মার্জিন দিব। আর যদি এই লেখাতে মার্জিন দিই তাহলে নিচে দিতে হবে। মার্জিন টপে 26, 26 দিলাম, পাবলিশ। আচ্ছা এখানে একটা আইকন আছে বাটনে, এই ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে। বাটনে আসবো, আসার পরে এখানে দেখেন এই যে আইকন, এই যে আইকন লাইব্রেরি বা এসভিজি। এসভিজি মানে কাস্টম ভাবে আইকন ফিগমাতে ডিজাইন করে বা অন্য কোনো টুলসে ডিজাইন করে ওটা এসভিজি ফরম্যাটে সেভ করার পরে এখানে আপলোড করা হয়। আর এখানে তোর এলিমেন্টের যে ডিফল্ট আইকনগুলো আছে এগুলো রাইট লেগে যদি সার্চ করি তাহলে এটা কিংবা এটা এটা ইউজ করি, এটা মোটামুটি ভালো আছে। এখন এটা বাম পাশে চলে গেছে। এটা আইকন পজিশন রাইট করে দিলাম। আইকনের স্পেসিং এটা একটু বাড়াই দিলাম। এখানে স্পেসিংটা একটু দেখি। স্পেসিং মোটামুটি 66 পিক্সেল আছে। 66 পিক্সেল দিয়ে দিলাম, পাবলিশ। কি কঠিন লাগতেছে? কঠিন লাগলে বলেন, এগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখে মনোযোগ দিয়ে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের সময় হুবহু নিজের মতো কোনো কিছু করা যাবে না। আমি সেম টু সেম যেভাবে করছি পিক্সেল বাই পিক্সেল এভাবে করে তারপরে নিজের মতো করতে হবে। আচ্ছা এখন হোভারে যাব। এই যে হোভার করলে আলাদা কালার হচ্ছে এখানে, এই যে নীল কালার। হোভারে যাওয়ার পরে টেক্সটের কালার সাদা হবে, এটা সাদা করে দিলাম। বর্ডার কালার, এই যে এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এই কালার। বর্ডার কালারও এটাই হবে। আমি যদি হোভার করি, এই যে। আর এখানে বর্ডার রেডিয়াস ডিফল্ট ভাবে বাটনে কিন্তু পায়, এই যে একটা বর্ডার রেডিয়াস পাই আছে দেখেন। এখন বোঝা যাবে, ওই যে কানে একটু রাউন্ড হয়ে আছে না, তো ডিফল্ট ভাবে বর্ডার রেডিয়াস থাকে, এই বর্ডার রেডিয়াসটা 0 করে দেওয়া হবে। এখন কানে ঠিক আছে, পাবলিশ করলাম। তো এই সেকশন হয়ে গেল। এই সেকশনটা এখন জাস্ট খালি ডুপ্লিকেট করবো 2বার, সহজ। এগুলো ডিলিট করে দিলাম, ফাঁকাগুলো। এখন এগুলা কন্টেন্ট চেঞ্জ করা
জাস্ট আমি এগুলো চেঞ্জ করলাম না, এগুলো আপনারা করার সময় চেঞ্জ করে নিন। পরের সেকশন, আচ্ছা এটা একটু মোবাইল ট্যাবলেট রেসপন্সিভ করি। ট্যাবলেটে একটু ঝামেলা আছে, তিনটা একসাথে আটা কঠিন। ট্যাবলেটে এগুলো নিচে নামাই দিতে হবে। এই সেকশন ধরবো, ধরার পরে এখানে আছে র্যাপ, একটা অপশন আছে র্যাপ। যদি নো র্যাপ মানে এই কন্টেনারের মধ্যে এভাবে থাকবে, আর এটা মানে নিচে চলে যাবে। এই যে নিচে চলে গেছে। মোবাইলে মোবাইলে এরকমই থাকবে। মোবাইলে জাস্ট হলো এই এই আইকনের গ্যাপ যেটা আছে, এই আইকনের গ্যাপটা একটু কমে দেবো বাটনের। এই আইকনের গ্যাপটা স্পেসিং মনে হয় মোবাইলে আলাদাভাবে কমান যায় না। আচ্ছা নর্মালি এটা 40 পিক্সেলই রাখি আপাতত। আচ্ছা, এরপরে এই যে আইকন আছে, এই আইকনের সাইজটা মোবাইলে একটু কমাই দিব, এখানে 40 দেই। আর টাইটেলটাও একটু কমবে, টাইটেলটা 28 পিক্সেল করে দিলাম, এটা থাক। আচ্ছা এটা মোবাইল রেসপন্সিভ। এই যে আমি ডুপ্লিকেট করলাম না, এটা আমি ভুল করছি। প্রত্যেকটা যখন কোনো সেকশন বা এলিমেন্টের ডিজাইন সেম হবে এরকম, তখন ডেস্কটপ আর মোবাইলের একসাথে ডিজাইন করার পরে তারপরে ডুপ্লিকেট করতে হবে। এই যে এখন আমি ওগুলোর জন্য করলাম, করে এখন আবার কিন্তু আবার ওগুলোতে ওইভাবে আলাদাভাবে চেঞ্জ করতে হবে, এখন আবার ডুপ্লিকেট করলাম আমি। আমার সময়টা বেঁচে গেল আর কি। আর মোবাইলে আসি, নিচের গুলো ঠিক আছে। আচ্ছা উপরের হেডিংটা একটু ঝামেলা হচ্ছে, এই হেডিং এর সাইজ গুলো একটু ঠিক করে দিই। হেডিং এ আসলাম, 33 সেন্টার। এই যে এটার সাইজও কমান লাগবে, মানে 20 পিক্সেল ছিল, 18 করে দিলাম। আর এটাতে গ্যাপ আছে, গ্যাপটা হালকা একটু কমে দিই, গ্যাপ এখানে 10 পিক্সেল করে দিলাম। পাবলিশ। চাইলে মোবাইলে এগুলোর পেডিংও কমায় দেওয়া যেতে পারে, লেফট রাইট টপে। এখানে আমি চাইলে 20 পিক্সেল করে দিতে পারি চতুর্দিকে, বা উপরে একটু, উপরে নিচে একটু বাড়াই দিলাম 30 পিক্সেল। কপি, এগুলোতে এটা অ্যাপ্লাই করবো। এই সেকশনের স্টাইল যেটা আমি কপি করলাম, পরের সেকশনে ক্লিক করার পরে রাইটে, রাইট ক্লিক, তারপর পেস্ট স্টাইল, রাইট ক্লিক, পেস্ট স্টাইল, এগুলোতে ওই স্টাইল পাই গেল। আচ্ছা, এরপরে